অনেক সময় বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের দাম বাড়ছে ঠিকই, কিন্তু বিদ্যুৎই তো থাকে না। নিজে যে টাকা কামাই গাড়ি ভাড়া তো বাড়ে নাই, গাড়ি ভাড়া বাড়ছে, কারেন্টের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে। আর সরকার তো পারে না, স্বেচ্ছাভাবে বাড়ে না, সরকার প্রভাব আছে দিকেই বাড়াচ্ছে। সাধারণ মানুষ একটু ভোগান্তির মধ্যে আছে। যেমন আগে যে আমার আমি যে চাকরি করি, যা বেতন ছিল, বেতন তো আর আমার বাড়ে নাই, কিন্তু আমার বাজেট তো বেড়ে গেছে। এখন বিদ্যুতের দাম বাড়ার কারণে আমার চলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সরকারে বললে আর কি হবে, আর সরকার তো এদিকে নজর দিবে না। আমি বিদ্যুৎ ব্যবহার করি, যেমন আমার গ্রামে আপনার এই মোটর আছে, ধান চাষ করার জন্য মোটর। ওই ক্ষেত্রে আমার বিদ্যুতের বিল বাইরে যেতেছে, আমার পক্ষে দেওয়াটা মানে খুব কষ্টকর হয়ে যায়। অনেক সময় বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের দাম বাড়ছে ঠিকই, কিন্তু বিদ্যুৎই তো থাকে না। আবাদ করতে পারতেছি না ঠিক মতো। তারপরে তেলের দামও বাড়তি, তেলের জন্য তো আপনার করতে পারতেছি না। ইনকাম তো বাড়েই নেই, বরঞ্চ অনেক মানুষের বেকার হয়ে গেছে। বিদ্যুৎ বিল বাড়ার কারণে তো সাধারণ মানুষের জন্য অনেক সমস্যা, যে সমস্যা এমনি আমরা অনেক সমস্যার ভিতরে আছি। তারপর যদি আবার বিদ্যুৎ বিল এটা অনৈতিক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এটা চাই না, আগে যেভাবেই এভাবেই থাক, অন্যদিকে যদি পারা তারা বাড়াক বা কিছু করুক, ওইটা আমরা চাই, এটা চাই না আমরা। আমাদের তো প্রভাব পড়বে যদি এখন আমরা 500 টাকা দিই, তারপর দেখা যায় যেভাবে সিস্টেমটা করছে এত দেখা যায় আমার 1200-1300 টাকা বিল এসে পড়বে। তাহলে আমার তো ইনকাম বাড়ে নাই, বরঞ্চ আমার সংসারের খরচ বাড়ছে, এই হিসাবে আমার ইনকাম বাড়ে নাই। তাহলে আমাদের জন্য এটা একটা বিরাট প্রভাব পড়বে। আমার বাচ্চার লেখাপড়া, আমার চলার জন্য আমার উপরে খুব একটা প্রেশার এসে পড়বে। এটা মেনে নেওয়ার মতো না। আর ভোগানো মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা ভোগান্তি, প্রত্যেকটা মানুষের। যারা অনেক আছে তার ভোগান্তি নেই, কিন্তু আমরা সাধারণ যারা খেটে খাই দিন আনি দিনভাবে মধ্যবিত্ত যারা, আমাদের জন্য অনেক সমস্যা। আমরা চাই না যে এটা হোক, আর যেভাবে আছে আমরা এভাবেই থাকতে চাই। আচ্ছা না, দাম বাড়াতে মনে করেন যে চাউলের দাম বাড়িয়ে গেছে, ঘর ভাড়া 500 টাকা বাড়িয়ে দিছে। এদিকে গ্যাসের দাম গ্যাসের দাম মনে হয় বাড়ানো, এদের সংকট দিয়েছে, গ্যাসের দাম বাড়তেছে খুব শীঘ্রই মনে হয়। গ্যাসের কিনে গ্যাস নেই, বিভিন্ন কদিন তেলের সংকট দিয়েছে, রাস্তা সিরিয়াল 20 টাকা 25 টাকা বাড়িয়ে দিয়েছে। পাম্প পুরা মশা মারে, পাম্প পুরা খালি। এখন তো আবার গ্যাসের সংকট এই দিলের উপলক্ষে 24 ঘন্টা খোলা, আজকে তো মানে বন্ধ। এই কালকে তো দেখবেন যে আবার এই রাস্তাঘাটে গ্যাসের সংকট লাগিয়ে দিয়েছে। এই বিদ্যুতের দাম বাড়ছে, আমাকে হারা, আমরা চলতে কষ্ট, এই টাকা দিন করতে নেই। নিজে যে টাকা কামাই গাড়ি ভাড়া তো বাড়ে নাই, গাড়ি ভাড়া বাড়ছে, কারেন্টের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে। আমরা যে পাবলিক খাইটাকে গরিব মানুষ, আমাকে যে ভাড়া বাড়তি এক কইলে পাবলিক আর উল্টে খেপে যায়, কি এর দাম বাড়ছে, কি এর দাম, কী কর না খাও। ঘর ভাড়া 1000 টাকা বাড়তি তো, আরে আল্লাহ, আমি 1000 টাকা কামাই তো নেই। এটা আমি জানি ধারণা কারেন্টের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, আমরা ঘর ভাড়া দিতে হবে না, আমরা কারেন্ট ভাড়া দিতে হবে না, তো ওনার না দিলে আমরা যদি করতো না, রুম ছেড়ে দাও ডাইরেক্ট এই কথা কয়। তো তাহলে আমার গরিব মানুষের বাস না। বড় লোকের থেকে বড়, ঠিক আছে, টাকা ব্যাংক আছে, বাইর কথা দিতে থাকে, নিজের বাইরে তো খবরই নেই, আর ভাড়া কামায়। আর আমরা যারা গরিব মানুষ, এরা তো মনে করেন এই রাস্তায় না, রাস্তা খাই, রাস্তায় মানে একবেলা খাইলে 3 বেলা হইয়াতে এই অবস্থা। এই হারাটা দিন গাড়ি চালাবো, সন্ধ্যা 500-700 টাকা বাজার করুম না, পায়ে ফোলা ভাই না আছে, রুটি বিস্কুট এটা সে বোঝে না, ফোলা ভাই রান্না করতে মনে আছে। এই এর তো 10 টাকা, এর তো 5 টাকা, এর তো 20 টাকা দিয়ে দিতে বাজার টাকা 2 কেজি চাল কিনবো 90 টাকা 100 টাকা, গরিব মানুষের, বড় লোকের তো আরও বেশি দাম মনে হয়। চাল কিনবো না, মাছ কিনবো না, গোস কিনবো। হ্যাঁ, এই কথা সরকারও বোঝে না, পাবলিক তার বড় লোক হেরা তো বোঝে না। আর তো এই এলাকাতে কি সুন্দর যাইতেছি কি, এখন খবর নেই। বাস মারা আমরা, আমাকে দিয়ে ভোটও দেবো, আমাকে দিয়ে এইটা করে বইটা করে দেওয়া লাগে, হোক আবার ওটা লাস্টে আমাকে দিব। আমরা এই গরিব সরকার যেটা ভালো মনে করে সরকার সেটাই করবে। সরকার জনগণের উপরে যদি মনে করেন এটা বাড়ানো কোনো বাড়তি থাকে, সরকার যদি প্রভাব থাকলে সরকার তো অবশ্যই বাড়াবে জনগণের উপরে। সরকার কোথা থেকে দেবে? আপনি আমার কাছ থেকেই সরকার নিবে, সরকার তো আপনি আমার কাছ থেকে নিয়ে সরকার দেবে, নাহলে সরকার কীভাবে চলবে? আমাদের ভোগান্তি তো হবেই, ভোগান্তি আমাদের সীমিত কামাই, ইনকাম যদি বেশি পড়ে তাই আমাদের প্রেশার তো আমাদের উপরে থাকবেই। কারণ সরকারও তো বাঁচতে হবে, সরকারও তো জনগণের দিকে তাকাইতে হবে, জনগণও সরকারের দিকে তাকাইতে হবে। এটাই আমাদের দেশে প্রবলেম, আর কিছু প্রবলেম না। সরকার যদি মনে করে ইচ্ছা করলে আরও কম দিতে পারে, কারণ সরকার তো পারে না, স্বেচ্ছাভাবে বাড়ে না, সরকার প্রভাব আছে দিকেই বাড়াচ্ছে, প্রভাব আছে দিকেই বাড়াচ্ছে, নাহলে তো বাড়াইতো না, আমাদের উপর জুলুম করতো না। এটা সবাই চায়, ভালো থাকতে সবারই চায় জনগণ। ভাই গত কয়েক বছর ধরে আমরা এমনিতেই ভোগান্তিতে আছি। যে কোনো পণ্যের দাম বাড়ার কারণে দেখা গেছে যে কি, যার ইনকাম 5 টাকা তার খরচ হচ্ছে 60 টাকা। তো এমনি করে এখন গ্যাস বাড়ছে, বিদ্যুৎ বাড়ছে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রেশার, এবং শুধু প্রেশার না, অতিরিক্ত প্রেশার।
আল্লাহ ভালো জানে আমরা লোড নিতে পারবো কিনা ভবিষ্যতে। ঠিক আছে। হ্যাঁ, এগুলো সবগুলো বাড়ার কারণে আমাদের সবগুলোই পেশার একত্রিত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জন্য। ঠিক আছে, পেশার সবার জন্য, শুধু আমার জন্য না। ওইটা ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নেই। আপনার এখন আগে যে খরচ ছিল, খরচে সংকুচিত করতে হবে। ইনকাম তো কারোই বাড়ে না, বেতন বাড়লে তো ওইটা ব্যবস্থা হইতো, সমস্যা হইতো না। কিন্তু এখন যেহেতু বেতন বাড়ে, এই খরচ সংকুচিত করা ছাড়া কোনো উপায় দেখতেছি না। সরকার কাঁধে বোঝা দিচ্ছে কি না এটা ঠিক স্পেসিফিক বলা যাচ্ছে না এখনো। ঠিক আছে, সরকার বিদ্যুৎ দাম বাড়াইছে, সব দিকে তো সব কিছুর দাম বেশি। এখন আমরা তো একটু ভোগান্তি হইতে হইব, দেশের যুদ্ধ জিনিস কিনা, সরকারের একা দুষলে হবে না, একা দোষার তো যাবে না। আপনারাও শিক্ষিত মানুষ, মিডিয়া চিন্তা ভাবনা করে ওনারা যেভাবে দেশের মানুষ জনগণ চলতে পারে ওই চিন্তা ভাবনা করবো, যেন গরিব দুঃখীও বাঁচতে পারে, হ্যাঁ মধ্যম বয়সী মানুষ বাঁচতে পারে, সবাই যেন ভালোভাবে চলতে পারে, হ্যাঁ দিন মজুরি খেয়ে খেটে খেতে পারে ওইভাবে। বিদ্যুতের দাম বাড়লে হয়তো আমরা যেখানে গ্যারেজ বিল গাড়ির এখানে, হ্যাঁ প্রতিদিন 200 টাকা, 180 টাকা, 150 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে চার্জ দিই এই গাড়িগুলা, নিশুল্ক গাড়িগুলা বা রিক্সাগুলা, হ্যাঁ চার্জ দেয় 100 টাকা করে। তো এখন মনে করেন যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে তো আমাদেরকে আরও 20 টাকা হয়তো আরও বেশি দিতে হইতে পারে। হ্যাঁ আমাদেরও একটু কষ্ট হইব, কষ্ট হলে কী করবো, চলতে হবে দেশের, হ্যাঁ সব দিকে দেখতে হবে। তো আবার উৎপাদন ক্ষমতা তো বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন কিছু কয়লা টলা কিনে আনতে হয় সরকার। হ্যাঁ সরকার তো চাইবো না যে গরিব মানুষ যেন কষ্ট পায়, এমন কিছু যেন সরকার না করে, আমরা সাধারণ জনগণ যেন ভালোভাবে চলতে পারি সেই কামনা করি। এবং আপনি